কি বলেছিলাম মনে আছে তো চারু? এর শোধ আমি গুনে 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 তুলবো চারু। আমি তোকে ছাড়বো না চারু। এবার তোকে কে বাঁচাবে চারু? আরে তোর তো সর্ষের মধ্যে ভূত আছে। ওদের জন্য ওরা একটা অনেক বড় খেলা খেলে ফেলেছে। তুই আমার সৎ মেয়ে, কিন্তু এত বড় সর্বনাশী খেলাটা ওনারা কেন তুই খেলে? আমার সৎ মেয়ে ছিলিস, এর শোধ আমি আর এখনো আছিস। আমি তোকে ছাড়বো না চারু। এত অস্থির লাগছে কেন আমার? কেন এত অস্থির লাগছে? ঠাকুর, এ তুমি কি ইঙ্গিত দিলে আমায়? ওনার কোনো বিপদ হয়নি তো? আজ তোমাকে সবটা আমাকে খুলে বলতেই হবে বিনয়। এই পেপার কাটিংটা তোমার কাছে কি করে এলো? এই নিউজটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক বিনয়? সেটা কি মানে? জাস্ট একটা পেপার কাটিং এর জন্য তুমি এরকম অ্যাডামেন্ট হয়ে যাচ্ছ? জাস্ট একটা পেপার কাটিং? এটা তোমার মনে হচ্ছে জাস্ট একটা পেপার কাটিং? আর এটা মাধবপুরের খবর। এদিকে তাকাও, মাধবপুরের সঙ্গে কোইন্সিডেন্টালি তোমার একটা যোগাযোগ আছে বিনয়, তাই আবার ব্যক্তিগত যোগাযোগ। আমাকে প্লিজ বলবে যে কেন তুমি এখন আমার কাছ থেকে সবটা এড়িয়ে যাচ্ছ, লুকিয়ে যাচ্ছ? কেন তুমি দুয়ে দুয়ে চার করবার চেষ্টা করছো মানে? আমি দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছি? আমি? আচ্ছা বেশ বেশ, আমাকে তাহলে বলো তো যে মাধবপুরে তুমি কাকে চেনো? কি হলো বলো, চুপ করে আছে কেন? বলো। আমার একজন চেনা আছে ওখানে। চেনা আছে মানে? কার সাথে চেনা জানা আছে? কি নাম, কোথায় থাকে বলো? মনে পড়ছে না? না মনে পড়ছে না, মনে পড়বেও না তোমার। এতটাই চেনা জানা অথচ তার নামটাই তোমার মনে পড়ছে। কি হবে তোমার এত কিছু জেনে? কি হবে? কি হবে মানে? তুমি তো আবার এড়িয়ে যাচ্ছ, তুমি কিছুতেই আমার কাছে বলতেই চাচ্ছ না ক্লিয়ারলি। বিনয়, তুমি কেন বুঝতে পারছো না যে আমি দুয়ে দুয়ে চার করছি না? এই ঘটনাটা অলরেডি দুয়ে দুয়ে চার হয়ে আছে। ও বিনয়, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার দিকে তাকাও। এবার অন্তত সবটা খুলে বলো প্লিজ, আর লুকিও না, বলে দাও। বলো বলো না। আচ্ছা বেশ, বলছি, কিন্তু মানে তুমি প্রমিস করো যে তুমি কাউকে কিচ্ছু বলবে না। তুমি যা শুনবে শুধু আমাদের মধ্যেই থাকবে। প্লিজ বানি, কথা দাও যে এই কথাগুলো তুমি কাউকে কোনোদিন কখনো বলবে না। কথা দাও প্লিজ। বেশ, কথা দিলাম বলবো না। আমার যে বন্ধুর কথা বলেছিলাম রঘুবীর, ওর একটা বাজে পাস্ট আছে বানি। কি পাস্ট? রঘু ইন্ডিয়াতে থাকাকালীন ওর বাবার ব্যবসা দেখাশোনা করতো, আর সেই ব্যবসাটা ছিল মাধবপুরে। একদিন মাধবপুর থেকে ফেরার সময় শিউলি ঘোষ নামে একজন ভদ্রমহিলার সাথে রঘুবীরের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। রঘু সেদিন ড্রিঙ্ক করেছিল এবং গণ্ডগোল এড়াতে রঘু সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেখানকার স্থানীয় লোকজন রঘুকে চিনে ফেলে। তারপর আর কি, ওখানকার লোকজন ওর কাছ থেকে টাকা চেয়ে পাঠায় ওই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য। রঘু টাকা দেয়ও, কিন্তু সেটাই ওর কাছে এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে। মানেটা বুঝলাম না। বানি, তুমি তো জানো রঘুর কি অসুখ করেছে। হ্যাঁ জানি। আর তুমি এটাও জানো যে তার ট্রিটমেন্টের কীরকম খরচ, কতটা এক্সপেন্সিভ। তাতে তাতে কি? তাতে আর কি, এত খরচা, ট্রিটমেন্টের খরচা, তার উপর ওখানকার লোকজন কোটি কোটি টাকা চেয়ে চাপ দিচ্ছে ওকে। কোটি কোটি টাকার চাপ ওরা দিচ্ছে? ইয়েস বানি, ইয়েস, না হলে ওরা ওকে এক্সপোজ করে দেবে। কি এতগুলো বছর পর এখন? হ্যাঁ বানি, হ্যাঁ। তুমি কি বুঝতে পারছো ঘটনাটা কতটা মারাত্মক? কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছি না বিনয়, যে এই মারাত্মক ঘটনাটার মধ্যে তুমি কেন নিজেকে জড়িয়ে ফেলছো? মানে রঘু আমার খুব প্রিয় বন্ধু, আমার খুব কাছের বন্ধু। ও আমাকে ওর কয়েকটা ডকুমেন্ট শুধু রাখতে দিয়েছে, মাত্র শুধু রাখতে দিয়েছে। হ্যাঁ আমি জানি যে রঘু ভুল করেছে, কিন্তু একটা মৃত্যু পথযাত্রী মানুষকে আমি এইটুকু সাহায্য করতে পারবো না মানি? তাহলে আমি নিজেকে মানুষ বলে পরিচয় কি করে দেবো মানি? বিনা অপরাধে ওর গোটা পরিবার শাস্তি পাবে মানি, আর আমি মুখ ফিরিয়ে নেব? এটা হয় না মানি, এটা হয় না, এটা হয় না।
ওনার কি কোনো বিপদ হলো? না না, আমি কাকে ডাকবো? সবাই যে ঘুমোচ্ছে, আমি তো শুধু একটা দুঃস্বপ্নই দেখেছি। হাসপাতালে একটা ফোন করবো। কিন্তু কাকে ফোন করবো আমি? না না, আমি সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমার আমার কেন এত অস্থির লাগছে? রাধা মাধব নিশ্চয়ই আমার কোনো ইঙ্গিত দিচ্ছে। আমি কিছুতেই ঘরে থাকতে পারবো না, আমি কিছুতেই থাকতে পারবো না। এইবার তোমাকে কে বাঁচাবে আরজে বাবু? রাধা মাধব, রাধা মাধব, তুমি আমায় কোনোদিনও ফেরাওনি রাধা মাধব। তুমি সবসময় আমার পাশে থেকে তো, সব বিপদে তুমি আমায় রক্ষা করেছো। তোমার কাছে যখন যা চেয়েছি তুমি আমায় সব দিয়েছো ঠাকুর। আমি সব বিপদ কাটিয়ে উঠতে পেরেছি কারণ তুমি আমার অন্তরে আছো ঠাকুর। আজ যখন আমি এতটা ভয় পাচ্ছি, এতটা অস্থির হয়ে আছি, তখন আমায় কি বুঝতে হবে ঠাকুর? তুমি কি আমায় কোনো ইঙ্গিত দিচ্ছ? আমার কি সত্যি ভয় পাওয়ার কোনো কারণ আছে ঠাকুর? আমি কিচ্ছু জানি না ঠাকুর, তুমি আমায় বলে দাও, আমি যা দেখলাম সেটা শুধুই কি দুঃস্বপ্ন ছিল, নাকি তুমি আমায় সাবধান করলে ঠাকুর? আমায় তুমি বলে দাও। উনি যে অনেক অন্ধকার পেরিয়ে আলোর কাছ অব্দি পৌঁছলেন, সেই আলোর দেখাটুকু কি উনি পাবেন না ঠাকুর? না না না, এ কিছুতেই হতে পারে না। তুমি আমায় পথ দেখাও ঠাকুর, তুমি আমায় পথ দেখাও। তুমি আমায় কি ইঙ্গিত দিলে ঠাকুর? আমায় তুমি বুঝিয়ে দাও ঠাকুর, আমায় তুমি বুঝিয়ে দাও, আমায় তুমি বুঝিয়ে দাও ঠাকুর। তুমি আমায় কি ইঙ্গিত দিলে বুঝিয়ে দাও। না, তুমি আমায় কি সংকেত দিলে ঠাকুর? তুমি কি বুঝিয়ে দিলে আমায়? না না, ওখানে উনি একা আছেন। আমাকে আমাকে যে করেই হোক ওনার কাছে যেতে হবে, যে করেই হোক। কিন্তু কিন্তু এত রাতে আমি কি করে যাব? আমি কি করে যাব ঠাকুর? বাড়ির সবাই যে ঘুমোচ্ছে, আমি কি করে যাব ঠাকুর? হ্যালো হ্যালো প্রশান্ত দা, আমি বলছি চারু। হ্যাঁ বলছি, তুমি এক্ষুনি একবার হাসপাতালে যেতে পারবে গো? হ্যাঁ না না প্রশান্ত দা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি এলে একবার খুব ভালো হয় গো। আসবে প্রশান্ত দা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার মিসেস মল্লিক, আপনি এত রাত্রে এখানে? খুব পেয়েছি। হ্যাঁ?
এবার তোর ছুটি। ঝিঝির বাতি